স্বাগতম বন্ধুরা, নতুন খবর ইউটিউব চ্যানেলে। বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গের সঙ্গে বেশ কিছু জায়গায় পাহাড়ি ধস, বিপদের আশঙ্কা। এর সাথে সাথে সতর্কবার্তা জারি হলো ইতিমধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়বে এবার, না আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে? এছাড়াও বাংলাদেশের আজ কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। এক বিন্দু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সঙ্গে ভালো লাগলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এমনই লেটেস্ট নিউজ এবং হেল্পফুল নিউজের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটাতে চলে আসব, অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর জুড়ে সকালের দিকে মূলত যখন 7টা 8টার আশেপাশে বাজবে তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ বিরাজ করবে, অর্থাৎ মূলত রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে এই সময়টায়। চলুন দেখে নেওয়া যাক বেলা বাড়ার সাথে সাথে কেমন পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই ট্র্যাকিংটাকে আমরা আরও একটু বাড়িয়ে দিচ্ছি। যখন 12টা 1টা বাজবে তখন পশ্চিম মেদিনীপুরে একটা হালকা বৃষ্টির আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে হুগলির দিকটাতে একটা হালকা বৃষ্টির আভাস দেখতে পাচ্ছি। তবে হালকা বৃষ্টি, কোনো রকম ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি পূর্ব মেদিনীপুরের দিকটাতে দেখি সেখানে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই, মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের দিকটাতে। এবং বর্ধমানের দিকটাতে কিন্তু একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে পশ্চিম মেদিনীপুরের মতনই, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো রকম ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তো হাওড়াতে বৃষ্টির আশঙ্কা একদমই নেই এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা যদি বাড়িয়ে দিই, অর্থাৎ 3টে 4টের সময় সেখানে দেখতে পাচ্ছেন যে একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু একটা 2-1 পশলা মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরে ভালো রকম আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু ভালো রকম বুঝতে পারছি এই ট্র্যাকিংয়ে। চলুন এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা যদি বাড়িয়ে দিই, সেখানে কেমন পরিবর্তন হবে যখন সন্ধ্যে 7টা 8টার আশেপাশে বাজবে তখন মূলত হাওড়া হুগলিতে ভালো রকম পরিষ্কার পরিচ্ছন্ন তারা ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে সন্ধ্যে রাতের দিকটাতে। এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির আশঙ্কা একদমই থাকছে না। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর জুড়ে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই সন্ধ্যের সময়টায়, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা যদি বাড়িয়ে দিই, সেখানে রাত 10টা 11টার আশেপাশে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন তারা ঝলমলে আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই, এমনকি আংশিক মেঘলা আকাশও বজায় থাকবে না। এবারে আমরা উত্তরবঙ্গের দিকে চলে আসব, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে পাহাড়ি এলাকায় ধস নামা শুরু করে দিয়েছে, বিপদের আশঙ্কা বাড়ছে ক্ষণে ক্ষণে। এর সাথে সাথে সতর্কবার্তাও জারি করা হয়েছে ইতিমধ্যে। একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সকালের দিকটাতে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় 13.4 মিলিমিটার সর্বনিম্ন এবং সর্বোচ্চ 16.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যখন সকাল 7টা এবং তার পার্শ্ববর্তী সময়ে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর পার্শ্ববর্তী এলাকা আমরা যদি শিলিগুড়িতে দেখি, সেখানে ভালো রকম মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়িতেও মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোচবিহারেও একটা ভালো রকম ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ট্র্যাকিংটাকে আরও একটু আমরা যদি বাড়িয়ে দিই, সেখানে কেমন আবহাওয়ার পরিবর্তন হবে এই ট্র্যাকিংটাকে আমরা যদি 10টার আশেপাশে করে দিই, তখন কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কার সম্মুখীন হতে হবে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকাতে। বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেখানে সর্বোচ্চ 23.4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর পার্শ্ববর্তী এলাকা আমরা যদি শিলিগুড়ির দিকটাতে দেখি, সেখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রায় গোটা উত্তরবঙ্গ জুড়ে আজ সকাল থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে ভালো রকম ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির আশঙ্কা বাড়ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ট্র্যাকিংটাকে আমরা দুপুর 3-4টের আশেপাশে করে দেবো, তখন দেখব কেমন পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। যখন আমরা 3টে দুপুরের দিকটাতে করে দিয়েছি, তখন দার্জিলিংয়ে ভালো রকম বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ একটা হালকা বৃষ্টির আভাস লক্ষ্য করা যাবে। তবে এরকম মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। গোটা উত্তরবঙ্গ জুড়ে দুপুরের দিকটাতে বৃষ্টির আশঙ্কা কমছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এবং রাতের দিকটাতে এই ট্র্যাকিংটাকে আমরা যদি বাড়িয়ে দিই, সেখানে যখন 7টা-8টার আশেপাশে বাজবে, তখন পুরোপুরি কমে যাবে দার্জিলিংয়ে বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে রাতের দিকটাতে। শিলিগুড়িতে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে আস্তে আস্তে। জলপাইগুড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ বৃষ্টির আশঙ্কা একদমই থাকবে না। আলিপুরদুয়ারেও বৃষ্টির আশঙ্কা থাকবে না, কোচবিহারেও বৃষ্টির আশঙ্কা থাকবে না একদমই। এই ট্র্যাকিংটাকে আমরা যদি রাতের দিকটাতে করে দিই, সেখানে আবারও বৃষ্টি বাড়ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন 10টার আশেপাশে বাজবে, তখন জলপাইগুড়িতে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়িতে বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিংয়েও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্র্যাকিংয়ে। কোচবিহারেও বৃষ্টির আশঙ্কা নেই, আলিপুরদুয়ারে বৃষ্টির আশঙ্কা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সকালের দিক থেকে শুরু করে বেলার দিক পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকার দিকগুলোতে ধস নামার আশঙ্কা, বিপদের সম্মুখীন ধীরে ধীরে বাড়ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা বাংলাদেশের আবহাওয়ার দিকে চলে আসব। বাংলাদেশের আজ কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে? যখন 7টার আশেপাশে বাজবে, খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির আশঙ্কা একদমই থাকবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, মূলত রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কেমন পরিবর্তন হবে আবহাওয়ার, চলুন আমরা দেখে নিই। এই ট্র্যাকিংটাকে আমরা একটু বাড়িয়ে নেব। যখন 10টার আশেপাশে বাজবে, তখন কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, মূলত রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে। তবে এর জেরেই বাড়তে পারে তাপমাত্রার পারদ, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুলনা, বরিশাল, কলাপাড়া, এই মনমোহন সিং, ঢাকা, এই জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। মূলত মেঘলা আবহাওয়া বিরাজ করবে না, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ট্র্যাকিংটাকে বাড়িয়ে আমরা যদি দুপুর 3-4টের আশেপাশে করে দিই, তখন দেখব বৃষ্টির আশঙ্কা কি বাড়বে। যে খুলনার দিকটাতে একটা হালকা বৃষ্টির আভাস কিন্তু রয়েছে, তবে বরিশালেও একটা হালকা বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টি হবে না, তো আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে দুপুরের দিকটাতে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকার দিকটাতেও একটা হালকা বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে, তবে কলাপাড়ার দিকটাতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, মূলত রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে এই সময়টাতে। চলুন এই ট্র্যাকিংটাকে বাড়িয়ে অর্থাৎ সন্ধ্যের দিকটাতে, সন্ধ্যে 7টার আশেপাশে দেখি, তখন একই রকম আবহাওয়া বিরাজ করছে বিকালের মতোই, অর্থাৎ দুপুর বিকালের মতোই একই রকম আবহাওয়া বিরাজ করছে। এই ট্র্যাকিংটাকে আমরা রাত 10টার আশেপাশে যদি করে দিই, তখন কিন্তু কোনো রকম আংশিক মেঘলা আকাশও বিরাজ করবে না। বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোতে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ট্র্যাকিং ভিডিওতে। অর্থাৎ আজকের এই ট্র্যাকিং ভিডিওতে আমরা জানতে পারলাম কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্রচুর পরিমাণে এই নিউজের আপডেটগুলি শেয়ার করে দেবেন।